সাথে রক্তদানের গান। শোনো বন্ধু, তোমার সুরে জাগবে নতুন জীবন। গাও বন্ধু আমার সাথে রক্তদানের গান। শোনো বন্ধু, তোমার সুরে জাগবে নতুন জীবন। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি চন্দননগরে। আর আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়। আর আজ আমরা এই মুহূর্তে যেখানে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এক্সটেন্ড মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল সেন্টারের আজ 1 বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে। আর এত সুন্দর একটা পরিবেশে রক্তদান শিবির অলরেডি শুরু হয়ে গেছে, সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো একটা হসপিটাল তারা কি করে এমনি মানুষকে সেবা দিয়ে থাকে, আর তার সাথে সাথে এটা যে 1 বছর পূর্তি হলো, আর এই 1 বছর পূর্তি উপলক্ষে মানুষকে আরও কিছু সুরাহা দেওয়ার জন্যে, সেবা করার জন্যে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন। তো আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে যে আয়োজন হয়েছে, আমরা একটু দাদাদের থেকে শুনে নেব যে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে মোটামুটি আজকে কোথা থেকে আসছেন যারা ব্লাড ডোনেট করবেন এবং কতজন আসছেন সেটা একটু শুনে নিই। দাদা, আজকের এই অনুষ্ঠানে মোটামুটি কতজন পার্টিসিপেট করবেন? আমরা এক্সপেক্ট করছি 70 থেকে 80 জনের মতো আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। এর থেকে বেশি হতে পারে, কম হতে পারে, বাট অ্যাভারেজ আমাদের আশা রয়েছে 70-80 জন হয়তো অংশগ্রহণ করবে। আচ্ছা, কোথা থেকে যারা আসবে ব্লাড ডোনেট করতে মোটামুটি আপনাদের আইডিয়ায়? আমাদের চন্দননগর এবং চন্দননগর পার্শ্ববর্তী লোক যারা রয়েছে, যারা রক্তদানের ভ্যালু বোঝেন, যারা জানেন যে রক্ত কতটা ইম্পর্টেন্ট, তারা নিজেরা স্বেচ্ছায় আসবেন। এবং এটা পুরোটাই আমন্ত্রণমূলক এবং নিজস্ব ভলেন্টারি ওয়েতে আমরা সবাই তো রক্ত দিই এবং আমরা জানি যে রক্ত কতটা ইম্পর্টেন্ট। তো সে জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সবাইকে আমাদের তরফ থেকে যতটা আহ্বান জানানো জানিয়েছি, আশা করছি তার পজিটিভ রিপ্লাই আমরা পাবো। এই যে আমি দেখতে পাচ্ছি এক্সটেন্ড মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল সেন্টার, এই যে আপনাদের একটা হসপিটাল, তো হঠাৎ করে কেন মনে হলো যে একটু ব্লাড ডোনেশন ক্যাম্পের এটা আয়োজন করা যায়? দেখুন, বর্ষপূর্তি উপলক্ষে অনেকে অনেক রকমের অনুষ্ঠানের আয়োজন করে, কিন্তু সেটা সমাজ কল্যাণে কতটা লাগে সেটা তো আমাদের প্রশ্নচিহ্ন থেকে যায়। কারণ নাচ গান বাজনা একটা এন্টারটেনমেন্ট, কিন্তু যেখানে আপনি নার্সিংহোম করছেন বা হসপিটালের সঙ্গে যুক্ত, সেখানে আপনি প্রতিনিয়ত জানেন যে ব্লাডের ক্রাইসিসটা কী জিনিস। মানুষ রক্তের অভাবে মরে যায়, মানুষ ব্লাড না পেয়ে হাহাকার করে। তো সেক্ষেত্রে আমাদের কোথাও একটা মনে হচ্ছে যে আমাদের উদযাপনটা রক্তদানের মাধ্যমে সমাজ কল্যাণে নিজেদেরকে নিয়োগ করা। তো সেই হিসেবে আমাদের এই ভাবনা। এই যে এত সুন্দর একটা ওনাদের চিন্তাভাবনা, আপনি একটু শুনে নিই দাদা থেকে যে আজকের এই যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে, তো এটাকে কি বলবেন? আমি সর্বান্তকরণে সমর্থন করি এবং অনেক উদ্যোক্তারা নিক, যাতে সাধারণ মানুষ যাদের রক্ত প্রয়োজন থাকে তারা যেন ঠিক সময়ে রক্তটা পায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে ম্যাডাম রক্ত দিচ্ছেন এবং কত আনন্দ। মানুষের যে রক্ত দিতে গিয়ে যে একটা ভয় ভীতি কাজ করে, আমরা কিন্তু সেখানে দেখতে পাচ্ছি ম্যাডামের মধ্যে এত উৎফুল্ল। ম্যাডাম, এই যে আপনি রক্ত দিচ্ছেন, আপনার কেমন মনে হচ্ছে? আমি আমি প্রথমে ফার্স্ট টাইম রক্ত দিচ্ছি। এর আগে যে কবার গেছি কোনো জায়গায় দিতে পারিনি, তো ঠাকুরের অশেষ কৃপা যে আজকে আমার সব কিছু ঠিকঠাক আছে, তো ফার্স্ট টাইম আমি দিতে পারছি। আর একজন থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য খুব দরকার একটা প্যাকেজ রক্ত, সেটা যদি আমার দ্বারা উপকৃত কেউ পায় আমি ভীষণ হ্যাপি। আজকে আমার এটা উৎসবের মতো লাগছে। খুব ভালো লাগছে। প্রথমে তো কোনো দিন দেইনি, তা আমি ভাবলাম আমাদের এক্সটেন্টে আমরা স্টাফ আছি, ফার্স্ট টাইম দিয়ে ভালো লাগবে, তাই ফার্স্ট টাইম দিলাম, ভালোই লাগলো। দাদাদের হাতও খুব ভালো, কোনো অসুবিধা নেই, ব্যথা নেই, কিছু নেই, আর শরীর মোটামুটি সুস্থ আছে, ভালো। আমি বলবো রক্ত দেওয়া সব থেকে ভালো মানুষের জন্য, খুবই উপকারী। কারণ রক্ত দান করলে ক্ষতি হবে না, বরং মানুষের উপকার হবে, এটুকুনি বার্তা দিতে চাই।
রক্ত দেওয়াটা তো খুবই ভালো, আর আমাদের দুর্বলের কোনো ব্যাপার এর মধ্যে নেই। আর আমার এটা অনেকবারই রক্ত দেওয়া হচ্ছে, নিজেকে খুব গর্বিত মনে হয় যে আমি আমার জন্য আর একজনের জীবন একটা বাঁচতে চলেছে। এটা খুবই নিজের ওপর মানে গর্বিতভাবে নিজে আমি ইয়ে করি। আমরা চন্দননগরেই বৈদ্যপতা ওখানে থাকি। এইটা আমার বাবা এই ইনস্টিটিউশনের সাথে যুক্ত বলে সেখান থেকে জানতে পেরেছি। মা দিয়েছে, আমি দিইনি। এটা প্রথমবার। এমনি আমি এখনো স্টুডেন্ট। না, ফার্স্ট টাইম একটু নার্ভাস লাগছে। খুবই ভালো লাগবে সেটা। আমার এটা সেকেন্ড টাইম। এই যে রক্ত দেওয়ার সাথে সাথে এত উৎফুল্ল, কোথাও কি মনে হচ্ছে যে এর মধ্যে একটা আনন্দ আছে? অবশ্যই আনন্দ আছে, কেন আমার রক্তেতে আরেকজনকেও রক্ত পাবে, এটাই আমাদের। আচ্ছা, অনেক মহিলারা বলে রক্ত দিতে কিছু ভয়ের ব্যাপারটা, না, কোনো ভয় কিছু নেই, শরীর দুর্বল কিছু মনে না, কোনো সমস্যা না। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। আজ এই চন্দননগরে আমরা যে এসছি, যার জন্যে তিনি আর কেউ নন, আজকের এই অনুষ্ঠান এবং এই যে হসপিটালের উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠান, আমরা তার পরিচয় তার মুখ দিয়ে একটু শুনে নিই। আমার এমনি কোনো পরিচয় নয়, জাস্ট একটা স্বপ্ন ছিল কি কিছু করব জীবনে, হসপিটাল নিয়ে কিছু করা যেতে পারে যদি। তো আলটিমেট একটা বছর আগে আমি ভেবেছি কি হসপিটালটায় স্টার্ট করব। তারপরে এটা স্টার্ট হওয়ার পরে আজকে 1 বছর কমপ্লিট হয়ে গেল। তার উপরে আমরা এটাতে ব্লাড ডোনেশন রেখেছি যাতে কমসে কম লোকে এই যে 1 বছরের জিনিসটা কমপ্লিট হলো, সবাই আসুক। যেহেতু হসপিটাল ইন্ডাস্ট্রি, তো আর তো কিছু করা যাবে না, তার জন্য আমরা ব্লাড ডোনেশনের একটা আয়োজন করলাম। আমাদের স্টাফগুলো একটু 1 বছর হয়ে গেল একটু এনকারেজ হবে কি 1 বছরের মধ্যে আমরা এই অনেক কিছুই করেছি, অনেক কিছু স্ট্রাগলও করেছি, অনেক কিছু দেখেছি। আশা করি এই ওয়েলনেস ওয়েবটা স্টার্ট করেছিলাম আমি যখন ছিলাম, একলা ছিলাম, এখন এত বড় এত লোক হয়েছে, খুবই ভালো লাগছে। খুবই ধন্যবাদ সবাইকেই জানাই, আমার সব স্টাফদের ধন্যবাদ জানাই, প্রত্যেকটা ডাক্তারকে ধন্যবাদ জানাই, বিকজ আমার তো একলা দিয়ে তো কোনো জিনিস হয় না। হ্যাঁ, আমি একটা ওয়ে, আমার সাথে যারা যুক্ত হয়েছে সবাইকে নিয়েই একটা কিছু দাঁড় করানো যায়, তো দাঁড় করিয়েছি। আশা করি আমরা আরও ভালো করব, আরও ভালো এগোবো, ভালো পরিষেবা দেব। আমরা চন্দননগরের মধ্যে ভালোর থেকে ভালো চেষ্টা করছি পরিষেবা দেওয়ার। আশা করছি সবার লোকের ভালোও লাগছে, অনেকগুলো ফিডব্যাক পেয়েছি। নমস্কার। আজকে 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস সারা বিশ্ব জুড়ে পালিত হতে চলেছে। এই দিনটাকে স্মরণীয় এবং মননে রাখতে আমাদের চন্দননগর এক্সটেন্ড নার্সিং হোম তারা যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন, আমি শহরবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এই সুন্দর অনুষ্ঠানে, মহৎ অনুষ্ঠানে এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে যে কাজ, সেই অনুষ্ঠানে আমার সঙ্গে আছে এই ওয়ার্ডের আপনাদের সকলের খুব কাছের মানুষ, জনপ্রতিনিধি, কাউন্সিলর, আমাদের ঋতুপর্ণা সাহা মন্ডল মহাশয় আছেন, আছেন এক্সটেন্ড নার্সিংহোমের অন্যতম সমস্ত কর্মধারবৃন্দ, যারা প্রতিনিয়ত
সেবা শুশ্রূষা করে থাকেন রোগীদের, সেই সমস্ত বন্ধুরা আছেন এবং তার অঞ্চলে যারা অনুদায়ী মানুষ আছেন তারা উপস্থিত আছেন। দেখুন, এটা হচ্ছে আমাদের চন্দননগরের সংস্কৃতি, এটা আমরা খুব গর্ব করে বলি। সকলকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছে আমাদের শহরের মাননীয় মহানগরী শ্রী রাম চক্রবর্তী মহাশয় এবং উপস্থিত আছে ইস্টার্ন নার্সিং হোম ওয়েলনেস হেলথ কেয়ার সেন্টারের কর্মধার বৃন্দ এবং স্টাফেরা এবং সকল সহযোগী যারা ওয়েলনেস হেলথ কেয়ারে ভালোবাসে এবং তাদের সহযোগিতা করে, সকলে উপস্থিত আছে। আমরা এখানে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই রক্তদান শিবির আমরা জানি চন্দননগরে বিভিন্ন সেন্টারে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। তেমনই ওয়েলনেস হেলথ কেয়ার সেন্টার আজকে তাদের বর্ষ উপলক্ষে, তাদের 1 বছর পূর্ণ হওয়া উপলক্ষে তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। এসটিভি বাংলা এই মুহূর্তে পৌঁছে গেছে চন্দননগরে। আর আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়। আর আজকের এই যে সেবামূলক অনুষ্ঠান হচ্ছে, আর আপনারা জানেন যে চন্দননগর যেটা সারা ভারতবর্ষের একটা খুব ফেমাস নাম, জগদ্ধাত্রী। আর শুধু তাই নয়, আমরা জানি যে চন্দননগরের পরিষেবা, চন্দননগরের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এমন একটা মিউনিসিপ্যালিটি যেখানে কিন্তু সারা বিশ্বে একটা দাগ কাটে। আর সেই অঞ্চলে আমরা দাঁড়িয়ে আছি আজ এক রক্তদান শিবিরে, সেখানে দাঁড়িয়ে আর সেই অঞ্চলেরই আমরা পেয়ে গেছি মেয়রকে। আমরা শুনবো তার এই অঞ্চলে এরকম একটা অনুষ্ঠান, আপনি কি বলবেন? শুভ সকাল। দেখুন, আজকে হচ্ছে 1 ডিসেম্বর, সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আজকে এইডস দিবস হিসেবে। দেখুন, চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা কিন্তু যে কোনো অনুষ্ঠানের সঙ্গে তারা যুক্ত থাকেন। তাদের যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সঙ্গে যেমন আমরা যুক্ত থাকি, সিভিক কমিউনিটিস যেমন দেখাশোনা করি, তেমন সামাজিক দায়বদ্ধতা নিয়ে যে যারা কাজ করেন, আজকে যেমন এক্সটেন্ড নার্সিংহোম তাদের উদ্যোগ, এটা আমরা সাধুবাদ জানাই। এবং এই অঞ্চলে যিনি আমাদের কাউন্সিলর ঋতুপর্ণা সাউ মণ্ডল, উনি আমার সঙ্গে রয়েছেন। এই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের প্রত্যেকেরই যেমন দায়িত্ব কর্তব্য, এবং এনারা যে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে কাজগুলো করেন সেগুলোর সঙ্গে পাশে থাকা আমরা মনে করি এটা একটা আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি। রক্তদান করার চেয়ে বড় কাজ আর কিছু হয় না। আমি একজন স্বাস্থ্যকর্মী, ওটি সিস্টার হিসেবে এখানে কাজ করছি, তো একটা অন্যরকম অনুভূতি হলো। ব্লাড দেওয়ার ব্যাপারে বলতে এখন মানুষের সচেতনতা অনেকটাই বেড়ে গেছে, যেহেতু মানুষের এখন আগেকার যে মানসিকতা ছিল, কুসংস্কার ছিল, সেগুলো অনেকটাই আমরা কাটিয়ে উঠতে পেরেছি। তো সকলকেই বলবো যে যাদের শারীরিক কোনো সমস্যা আছে তারা বিরত থেকে, বাকি যারা সুস্থ সবল জীবনযাপন করছি আমরা প্রত্যেকেই মানে একটা ক্রুশিয়াল ক্রাইসিসের মধ্যে যখন পড়ি ফ্যামিলি মেম্বার্সদের জন্য, তখন আমরা এটা অনুভব করি যে 1 ইউনিট ব্লাডের জন্য আমাদের কতটা পরিশ্রম করতে হয়। তো সকলকেই বলবো যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না। মানুষেরা চায় বাঁচতে, তুমি পারো বাঁচাতে তাদের এক ফোঁটা রক্ত দানিতে। এই মুহূর্তে আমরা একজন বিশিষ্ট অতিথিকে পেয়ে গেছি। আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পের প্রয়োজনীয়তা কতটা, সেই সম্পর্কে স্যারের থেকে একটু শুনবো। ব্লাড ডোনেশন ক্যাম্পের প্রয়োজনীয়তা তো সার্বজনীন প্রয়োজনীয়তা, পৃথিবী জুড়ে প্রয়োজনীয়তা। যেমন পৃথিবী জুড়ে পরিবেশ সুরক্ষা করাটা যেমন প্রয়োজনীয়, আবার মানুষকে বাঁচাতে ব্লাড ডোনেশন ক্যাম্প অত্যন্ত জরুরি। ব্যাপারে এটা নিয়ে কোনো দ্বিমত নেই এবং আলোচনা চলতে পারেন, এটাই সার্বজনীন সত্য। এরপরে বাকি থাকে যে এখানে অনেক নার্সিংহোমই আছে, তাদেরও উচিত এই ধরনের মঙ্গলজনক কাজকর্ম করা, সামাজিক উদ্যোগ গ্রহণ করা, যেটাকে আমরা এখন বলি কর্পোরেট রেসপন্সিবিলিটি। সেই কর্পোরেট রেসপন্সিবিলিটি হিসেবে এক্সটেন্ড নার্সিংহোম যে ব্লাড ডোনেশন ক্যাম্পটার আয়োজন করেছে, আমরা সাধুবাদ জানাচ্ছি। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। আপনি কি মডেল দিয়ে অ্যাড করাতে চান? আপনি কি আপনার ব্যবসা আরো তাড়াতাড়ি জনসমাজের কাছে পৌঁছে দিতে চান? যে কোনো ধরনের অ্যাড মেকিং এর জন্য আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারটিতে। মানুষ
আপনার পরিচয়টা একটু জেনে নিন। আমার নাম শর্মিষ্ঠা সেনগুপ্ত, আমি এখানকার ফ্লোর ম্যানেজার ওয়েলনেস ওয়েলফেয়ার। আচ্ছা, আজকে আপনি ব্লাড ডোনেট করবেন? হ্যাঁ, ডেফিনেটলি করব। আমার অর্গানাইজেশনের জন্য আমি কেন করব, ডেফিনেটলি করব। আচ্ছা, বিগত দিনে আপনি কি রক্ত দিয়েছেন? না, এই ফার্স্ট টাইম দেব, তার জন্য আমি খুব এক্সাইটেড। আমরা এই মুহূর্তে এই যে চন্দননগরে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, আর এখানে এসে আমরা পেয়ে গেলাম এক অতিথিকে, যিনি হচ্ছেন একজন হেডমাস্টার মশাই। আর আমরা সবাই জানি আমাদের ভিত তৈরি হয় এই স্কুল থেকেই, আর সেই স্কুলের হেডমাস্টার মশাইকে আমরা পেয়ে গেছি আজ। আমরা শুনবো, স্যার আজকের এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে এর প্রয়োজনীয়তা কতটা? প্রথমেই বলি, আমি প্রাক্তন প্রধান শিক্ষক। 2015 সালে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার পর আমি রিটায়ার করেছি 31 আগস্ট, আর তারপর থেকেই প্রাক্তন প্রধান শিক্ষক এখন নয়। এখানে যিনি ডাক্তার দীপক কর্মকার আমার ছাত্র, এরকম বহু ছাত্রছাত্রী আছে। ব্লাড ডোনেশনের প্রয়োজন কতখানি সেটা যে কোনো ব্লাড ব্যাংকে আমরা যখন যাই রক্তের প্রয়োজনে তখনই বুঝতে পারি কতটা প্রয়োজন। সেজন্য আমি আগে ছিলাম হুগলি ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের মেম্বার। দীর্ঘ প্রায় 50 বছর আমি এই রক্ত আন্দোলনের সঙ্গে যুক্ত। বিভিন্ন জায়গায় আমার কাজ হচ্ছে বক্তব্য রেখে মানুষকে একটুখানি উৎসাহ দেয়া, যে রক্তটা তুমি দান করছো তোমার শরীরে তুমি জমা রাখতে পারবে না, সেটা কোনো না কোনোভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, প্রতিদিন জন্মাচ্ছে, তাহলে কেন তুমি দেবে না? আমি মনে করি এটা সরকারি তরফ থেকে করা উচিত যে প্রত্যেক ছাত্র যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তার বয়স 18+, কারণ 18 থেকে 65 রক্ত দিচ্ছে, তার অ্যাডমিট কার্ড পাবে, মার্কশিট পাবে, মাস্ট হি অর সি উইল হ্যাভ টু ডোনেট দ্য ব্লাড। তাহলে যে 10-12 লক্ষ ইউনিট আমাদের পশ্চিমবঙ্গে প্রয়োজন, আমরা প্রত্যেক বছর সেটা কালেক্ট করে নিতে পারবো। আমি বলি রক্ত দিলে ভয় নেই, আবার নতুন ব্লাড শুরু হবে, আবার এই তো পুরনো ব্লাড যাচ্ছে, আবার নতুন ব্লাড তৈরি হয়ে যাবে খাবার দাবার খেলে, এটাতে আমার কোনো অসুবিধা হয়নি। আমি এই নিয়ে মোটামুটি 10 বার দিলাম। প্রত্যেক বছর আমাদের অ্যাকচুয়ালি বাড়িতে একটা করে ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করি আমরা প্রত্যেক বছর আমার ভাইয়ের জন্মদিন উপলক্ষে। তো সেক্ষেত্রে প্রত্যেক বছরই দেওয়া হয়। তো ওইখানে এবছর কোনো কারণবশত আমি দিতে পারিনি, তো এখানে সেটা দিয়ে নিজেরও ভালো লাগে, একটা অন্যরকম ফিলিংস আসে, একটা তৃপ্তি আসে যে হ্যাঁ ঠিক আছে, ভালো লাগে। প্রথমবার দিয়ে সত্যি আমার খুবই ভালো লাগছে। আমি ভাবতে পারিনি, আমার একটু প্রথমে হচ্ছিল দেবো কি দেবো না, তারপরে আবার বিশেষ করে ও একটু আমাকে খুব করলো, কেন না চলো দিয়েই দিই, সত্যি খুব ভালো লাগছে। আমি ভাবতে পারিনি কোনো দিন যে আমি ব্লাড দিতে পারবো কাউকে। আমি চাই আমার এই ব্লাডটা কাজে লাগুক। হ্যাঁ, আমি ব্লাড দেবো। হ্যাঁ, এর আগে আমার 3 বার দেওয়া আছে, এটা নিয়ে আমার 4 বার রানিং চলছে। একদম না একদম না স্যার, একদম। বন্ধু বান্ধবদেরও বলা আছে, বন্ধু বান্ধবরাও দেবে, তার একটুখানি কাজে আছে বলে একটু আসতে পারছে না, ফ্রি হলে ওরাও আসবে। আমার ব্লাডটা নিয়ে কারো যদি কি একটু কাজে লাগে, কারো যদি একটু হেল্প হয়, তাহলে এটাই আমি খুশি। এটা দিই। ব্লাড দিতে কি কোনো ভয়ের ব্যাপার আছে? ভয়ের ব্যাপার না কিছু, আগেও দিয়েছি অনেকবার, এখনও দিয়েছি, অসুবিধা নেই। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। লায়ন্স ক্লাব থেকে আসছি, ওটা ব্রাঞ্চ অফ হাওড়া লায়ন্স ক্লাব ব্লাড ব্যাংক। এরা 40 থেকে 50 জন বলেছে। দুজন। আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কতদিন হলো আপনি এখানে আছেন?
এই 5 বছর। বিগত দিনে কি করতেন? আমি ডাক্তার, আমি প্র্যাকটিস করি, আর ক্যাম্প হলেই এই চলে আসি। আচ্ছা, এই পর্যন্ত কোথায় কোথায় যাওয়া হয়েছে? তারপর মেদিনীপুরে প্রচুর দেখেছি, হাওড়ার শ্যামপুরে দেখেছি, চন্দননগর বা শ্রীরামপুর এ পাশে প্রচুর ক্যাম্প হয়েছে। ওদিকে এতে কি বলে ডায়মন্ড পর্যন্ত চলে গেছি। যারা রক্ত দেয়, যারা রক্ত দিচ্ছে তাদের কেমন উৎসাহ দেখেন? ওসব মেয়েদের বেশি। মেয়েদের বেশি। আচ্ছা, যে সকল মহিলারা এখনো রক্ত দিতে ভয় খায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভয় পায় আমরা বুঝিয়ে বলে দিই, বলে ঠিক হয়ে রাজি হয়ে যায়। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 1 আচ্ছা, তো দেখেছো মা রক্ত দিল, কেমন লাগছে? মা একদম ফিট, দেখেছো মা ফিট তো? তাহলে তুমি রক্ত দেবে তো এরপরে? দেবে না? আমাদের হসপিটালের নামটা হচ্ছে ওয়েলনেস ওয়েব হেলথ কেয়ার, বাট আমরা যখন এই হসপিটালটা নিই তার অলরেডি নাম এক্সটেন্ড মেডিকেল সার্জিক্যাল সেন্টার ছিল। সেটা আমরা মেটাইনি, আমরা সেটাকেই কন্টিনিউ করে গেছি। এক্সটেন্ড মেডিকেল সার্জিক্যাল সেন্টার নিয়ে আমরা ওয়েলনেস ওয়েব হেলথ কেয়ার। তো যেহেতু এক্সটেন্ডটা ছিল আগের, তো সেটাই আমরা ক্যারি অন করছি, পরিচালনা করছে ওয়েলনেস ওয়েব হেলথ কেয়ার। ঠিক আছে, এবার আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে ওয়েলনেস হেলথ প্রাইভেট লিমিটেড। তো আশা করি আস্তে আস্তে করে আমরা এগোচ্ছি। তুমি পারো বাঁচাতে তাদের, এক ফোঁটা রক্ত দানে দিন। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।